সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে দিয়ে হৃদয়ের সকল বাঁধন। তাদের অপরাধ কি ছিল? মুক্ত বাতাসে বা খোলা আকাশের নিচে, রুমের ভেতরে বা জানালার পাশে দাঁড়িয়ে থাকাটাই কি তাদের অপরাধ ছিল? জুলাই বিপ্লব ছাত্র জনতার বিপ্লব। এই বিপ্লবে ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। একদিকে দেশপ্রেমী ছাত্র জনতা ছিল নিরস্ত্র ভূমিকায়, অন্যদিকে আওয়ামী লীগের দোসর ও স্বৈরাচার সরকারের পেটুয়া বাহিনী ছিল সশস্ত্র অবস্থায়। তাদের সশস্ত্র হামলায় সহস্র ছাত্র জনতা শাহাদাত বরণ করেন। কিন্তু ফুলের মতন কোমল শিশু যারা ঘরে, বারান্দায়, জানালায় বা ছাদে ছিল, তারা কেন গুলিবিদ্ধ হলো? তারা কেন শহীদ হলো? এই প্রশ্ন উঠে এসেছে দেশ বিদেশের অসংখ্য খবরের শিরোনামে। রিয়া গোপ, পরীর মতো ফুটফুটে এই সুন্দর শিশুর বয়স কেবলমাত্র 6। সে ঘরময় ছুটে বেড়াতো, খেলতো এবং মা বাবার কাছের রাজা রানী ও দৈত্য দানবের গল্প শুনত। কিন্তু গল্পে সেই দৈত্য দানব থেকেও অমানুষ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা জানতো না এই ছোট্ট রিয়া। তাই তো সে অন্যান্য দিনের মতোই দুপুরে ভাত খেয়ে ছাদে খেলতে আসে। আরেকদিকে বাড়ির পাশের রাস্তায় ছাত্র জনতা ও স্বৈরাচার সরকারের দোসরদের মাঝে থেমে থেমে সংঘর্ষ চলে। মেয়েকে নিরাপদ আশ্রয় আনার জন্য বাবা ছুটে আসেন ছাদে। পরম মমতায় মেয়েকে কোলে তুলে নেন বাবা। ঠিক সেই মুহূর্তেই একটি বুলেট এসে বিদ্ধ হয় শিশু রিয়া গোপের মাথায়। বাবার চোখের সামনেই রিয়া গোপ ঢলে পড়ে। বাবা মেয়ের বাঁধন চিরদিনের মতো ছিন্ন হয়ে যায় মুহূর্তের ব্যবধানে। রক্তে ভেজা মেয়েকে নিয়ে বাবা ছোটেন হসপিটালে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় রিয়া গোপ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। রিয়ার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় গানশট ইনজিউরি। রিয়া গোপ বাবা মার সাথে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় থাকতেন। হাঁটি হাঁটি পা করে রিয়া গোপ স্কুলে যেত। চঞ্চলা রিয়া গোপ ছিল সকলের আদরের। রিয়া গোপকে হারিয়ে তার পরিবার ও প্রতিবেশী সকলেই শোকাহত। ফুলের মতো কোমল এই শিশুর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চান সকলে। স্কুলে নিয়ে যায় তো আসতো, অনেক কষ্ট লাগছে। এতটুকু বাচ্চা, আসলে এটা ঠিক হয়নি। অবশ্যই এর বিচার চাই। এটি তো আসলে কাম্য না। আমরা এটি সুষ্ঠু তদন্ত বিচার চাই। এই বাচ্চাটা কি কারণে মারা গেলেন, কার গুলিতে মারা গেলেন, কে তাকে হত্যা করলেন, এই হত্যার উদ্ঘাটন হোক। স্বৈরাচার বিরোধী জুলাই বিপ্লবে অজস্র শহীদের ঘর যেন এক স্মৃতির কারাগার। এই কারাগারে থেকে শহীদ সন্তানের স্মৃতি স্মরণ করা যে কত বেদনার তা কল্পনাতীত। জুলাই বিপ্লবের শহীদ ছোট্ট রিয়া গোপের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।